নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্ট ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যেটা দেখাবো যে বর্তমানে আপনাদের নামে অর্থাৎ আপনাদের আধার কার্ড দিয়ে কয়টি সিম রয়েছে সেটি কিন্তু দেখাবো। আপনারা কিভাবে অনলাইন থেকে চেক করবেন। যেখানে দেখা গিয়েছে 2024-এ নতুন নিয়মে বা কড়াকড়ি কিন্তু নিয়ম রয়েছে, যেখানে আপনাদের জানাবো যে আপনাদের যে আধার কার্ড রয়েছে আপনারা কয়টি সিম নিয়েছেন বা আপনাদের নামে দেখা গেল আপনারা 2টি সিম কিংবা 1টি সিম ব্যবহার করছেন। সেক্ষেত্রে যখনই দেখছেন যে আপনাদের অধিক বেশি অর্থাৎ আপনারা যে সিমটি ব্যবহার করছেন সেটা বাদে আলাদা কোনো আপনাদের নামে সিম রয়েছে কিনা আপনারা কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন। যদি আপনারা যে সিম ইউজ করছেন বা ব্যবহার করছেন সেটি বাদে অন্য কোনো সিম রয়েছে আপনারা কিন্তু সেটিও কিন্তু বন্ধ করতে পারবেন। অর্থাৎ আপনি হয়তো জানেন না যে আপনাদের অজান্তে আপনাদের নামে বা আপনাদের আধার কার্ডে দিয়ে কিন্তু অন্যরকম বা অন্য কোনো সিম নেওয়া হয়েছে কিনা আপনারা কিন্তু চেক করতে পারবেন। যদি আপনারা যেটি ব্যবহার করছেন সেটি বাদে অন্য কোনো সিম যদি নেওয়া থাকে আপনারা কিন্তু সেটিও বন্ধ করতে পারবেন। তো কিভাবে বন্ধ করবেন এবং অনলাইন থেকে কিভাবে চেক করবেন সমস্ত জিনিসটা আমাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কিন্তু আমাদের মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন। আমি কিন্তু আপনাদের একেবারে সহজ পদ্ধতি দেখে দেবো। আপনারা কিন্তু হাতে থাকা মোবাইল থেকে আপনারা কিন্তু অনলাইন থেকে চেক করতে পারবেন। তো এর জন্য আপনারা মোবাইল বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন। নেওয়ার পর সার্চ বারে সার্চ করবেন সঞ্চারসাথী.gov.in এটি লিখে প্রথমে সার্চ করুন। এছাড়াও সঞ্চার সাথী এটি লিখেও আপনারা কিন্তু গুগলে গিয়ে সার্চ করতে পারেন। তো যখনই লিখে সার্চ করবেন দেখবেন সঞ্চার সাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেই আপনাদের সেই লিঙ্কটি দেখতে পাবেন। প্রথমে সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন। সঞ্চার সাথীর যে হোম পেজ সেটা কিন্তু এইভাবে খুলে যাবে। তো এছাড়াও আমি কিন্তু আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট টাচ করে আমরা কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। তো এখানে আসার পর দেখবেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে। আমরা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের যে মোবাইল যে ব্লক হয়েছে এখান থেকে আপনারা ব্লগও করতে পারবেন। সেটি আমাদের পরবর্তীতে এর পরবর্তী ভিডিও আমরা দেখে দেবো কীভাবে আমাদের মোবাইল যে কারো চুরি হলে আমরা কিন্তু এখান থেকে ব্লক করতে পারবেন। তো দেখুন এখানে কতগুলি মোবাইল ব্লক হয়েছে তার নাম্বার কিন্তু এখানে দেখাবে এবং আপনাদের কোনো যে রিকোয়েস্ট রিসিভ হয়েছে কিনা সেটাও কিন্তু এখানে দেখাবে এবং মোবাইল ট্র্যাক হয়েছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাবেন। এবং এখানে আরেকটা রয়েছে যে দেখা গেল কোনো কেউ রিকোয়েস্ট করেছে সেটা রিসলভ হয়েছে কতগুলি সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এখানে যে পোর্টালের মধ্যে এই সিস্টেম রয়েছে। তো এরপরে দেখাবো যে আপনাদের নামে অর্থাৎ আপনাদের আধার কার্ড দিয়ে কয়টি সিম কার্ড রয়েছে বা আপনাদের 1 বা 2 এর বেশি যদি সিম কার্ড থাকে বা আমরা চেক করবেন কিভাবে সমস্ত জিনিসটা এখানে দেখাবো। তো এখানে আসার পরে এখানে দেখবেন সিটিজেন সেন্ট্রিক সার্ভিস বলে লেখা রয়েছে। আমরা কিন্তু এই যে অপশন রয়েছে তার নিচের দিকে দেখবেন নো ইওর মোবাইল কানেকশান। তো এই অপশনে আপনি কিন্তু ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপরে আপনাদের কিন্তু এই যে পেজটি এটি কিন্তু খুলে যাবে। তো এখানে আসার পরে আপনারা দেখবেন এখানে কিন্তু 10 ডিজিট মোবাইল নাম্বার দেওয়ার একটি অপশন আসবে। তো এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। বর্তমানে যে মোবাইল নাম্বারটি আপনি ব্যবহার করছেন বা ইউজ করছেন সেই নাম্বারটি কিন্তু এখানে দিতে হবে। তো আপনারা জানেন যে আপনাদের যে মোবাইল নাম্বারটি নেওয়া সেটা কিন্তু আপনাদের আধার কার্ড দিয়ে নেওয়া অর্থাৎ বায়োমেট্রিক করে টিপছাপ দিয়ে আমরা কিন্তু বায়োমেট্রিক করে তারপরে সেই নাম্বারটি কিন্তু নিয়েছেন আধার কার্ডের মাধ্যমে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু সেই মোবাইল নাম্বারটি যেটি ব্যবহার করছেন সেই নাম্বারটি এখানে দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচা দেখছেন সেই ক্যাপচাটি দেখে দেখে এখানে দেবেন। দেওয়ার পর ভ্যালিডেট ক্যাপচা বলে লেখা রয়েছে। এই যে ভ্যালিডেট ক্যাপচা এই অপশনে ক্লিক করলে দেখবেন এখানে কিন্তু আপনি যে ক্যাপচা দিয়েছেন সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা এখানে কিন্তু দেখিয়ে দেবে। সাকসেস দেখানোর পরে দেখবেন রেজিস্টার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপি দেখে দেখে আমাকে এখানে দিতে হবে। তো ওটিপিটি 6 সংখ্যার ওটিপি হবে। সেই ওটিপি এখানে দিলেন। দেওয়ার পর লগইন এই অপশনে কিন্তু ক্লিক করবেন। আর যদি ওটিপি না যায় তাহলে সেক্ষেত্রে কি করবেন, একটু উপরের দিকে দেখবেন রিসেন্ড ওটিপি। তো আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পুনরায় আবার ওই নাম্বারে কিন্তু ওটিপি চলে যাবে। এখান থেকে আমরা জানতে পারবেন যে আপনাদের নামে কয়টি সিম চলছে বা রয়েছে বা অজানা কোনো সিম রয়েছে কিনা সেটাও আপনারা এখানে জানতে পারবেন। তো সিম্পলি লগইন এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখবেন এইভাবে কিন্তু একটি ওটিপি সেন্ড বলে লেখা থাকবে। তো এখানে সাকসেস বলে দেখাবে। আপনারা সিম্পলি কিন্তু এই ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ওটিপি দেওয়ার একটা অপশন আসবে এবং এখানে একটা টাইম কাউন্ট হবে। এই টাইমের মধ্যে আপনি কিন্তু এখানে ওটিপিটি দেবেন। দেওয়ার পর লগইন যে অপশন রয়েছে আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে এইভাবে কিন্তু একটি পেজ খুলবে যে আপনি সঠিকভাবে লগইন হয়েছেন। এখানে কিন্তু সেই নাম্বারটি দেখাবে যেটি আপনার আধার কার্ডে বায়োমেট্রিক সাহায্যে যে নাম্বারটি নিয়েছেন আধার কার্ডের মাধ্যমে তার নাম্বারটি কিন্তু এখানে দেখাবে এবং এখানে কিন্তু একটা টাইম কাউন্ট হবে। এই টাইমের মধ্যে আপনাকে সমস্ত কাজটি করতে হবে। তো সেক্ষেত্রে দেখবেন এখানে কিন্তু সমস্ত যে নাম্বার দেখাবে বা এই যে টাইমটি কাউন্ট হবে এই টাইমের মধ্যে আপনাকে দেখতে হবে যে আপনার নামে বা আপনার আধার কার্ড দিয়ে কয়টি সিম নেওয়া হয়েছে সমস্ত ডিটেলস দেখতে হবে। এবং আপনি যদি অজানা কোনো নাম্বার অর্থাৎ আপনি যে সিম কার্ড ব্যবহার করছেন সেটি বাদে অন্য কোনো সিম কার্ডের নাম্বার
নাম্বার দেখাচ্ছে বা আপনাদের আধার কার্ডের সাহায্যে অজানা কোনো তথ্য দিয়ে আপনাদের যে সিম কার্ডটি নেওয়া সেটি যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু সিম কার্ডটি বন্ধ করতে পারবেন। তো কিভাবে করবেন সমস্ত দেখাবো। তো এখানে আপনি দেখে নেবেন যে আপনাদের নামে কয়টি সিম কার্ড রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন এখানে এই যে দুটো নাম্বার দেখাচ্ছে এটি কিন্তু আমার পার্সোনাল নাম্বার বা আমার আধার কার্ডে বায়োমেট্রিক সাহায্যে এই দুটি নাম্বার নেওয়া, তাই কিন্তু এখানে দুটো সিম কার্ড দেখাচ্ছে। তো এক্ষেত্রে দেখুন এখানে কোনো অজানা সিম কার্ড বা নাম্বার কিন্তু নেই, সেক্ষেত্রে এখানে কিন্তু আমরা কোনো রকম বন্ধ করছি না বা করবো না। এই দুটি নাম্বার হচ্ছে পার্সোনাল। তো আপনাদের ক্ষেত্রে যদি কোনো অজানা নাম্বার থেকে থাকে সেই নাম্বারটি আমরা কিন্তু বন্ধ করতে পারবেন। তো সেক্ষেত্রে কিভাবে বন্ধ করবেন, দেখবেন এখানে কিন্তু একের বেশি বা দুইয়ের বেশি কিন্তু নাম্বার থেকে থাকতে পারে অনেকের। তো যদি থাকে আপনারা কিন্তু এখানে দেখে নেবেন, নেওয়ার পরে যদি সেই সিম কার্ডটি বন্ধ করতে চান তো এখানে আরেকবার বলবো, যদি এখানে সেশন শেষ হয়ে যায় টাইমের মধ্যে আমরা কিন্তু ইয়েস এক্সটেন্ড সেশন বলে লেখা রয়েছে, আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকবার দেখাবে, আরেকবার করবেন, করলে আরেকবার সেশন শুরু হয়ে যাবে। তারপরে আমরা কিন্তু এখান থেকে যে আমাদের নাম্বারগুলি সমস্ত নাম্বারগুলো মিলিয়ে নিলেন যে আপনাদের এই নাম্বারগুলি রয়েছে। তো সেটি বাদে আমরা যদি কোনো রকম দেখবেন যদি কোনো রকম অজানা কোনো সিম কার্ড নাম্বার থেকে থাকে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আমরা কিন্তু সেটি বন্ধ করতে পারবেন। তো বন্ধ কিভাবে করবেন, এর জন্য দেখুন এখানে টিক বক্স করবেন, এই বক্সে টিক করবেন, করার পরে নট রিকভার্ড বলে লেখা রয়েছে আমরা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন একটা রিকোয়েস্ট নাম্বার জেনারেট হবে, অর্থাৎ কয়টি সংখ্যা জেনারেট হবে, অর্থাৎ আপনি যে রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করলে দেখবেন আপনার যে সিম কার্ডটি বন্ধ করার জন্য যে সিম কার্ডটি আপনি বন্ধ করতে চান, যেটি আপনি জানেন না কে ব্যবহার করছে বা অজানা কোনো তথ্য দিয়ে আপনার যে সিম কার্ডটি নেওয়া, সেক্ষেত্রে আপনারা বন্ধ কিভাবে করবেন, এখানে টিক করার পর নট রিকোয়ার্ড এখানে ক্লিক করলেন, করলে দেখবেন একটি রিকোয়েস্ট নাম্বার জেনারেট হবে। সেই নাম্বারটি নিয়ে আমরা কিন্তু রাখতে হবে, পরক্ষণে চেক করতে পারবেন যে আপনাদের সিম কার্ডটি পুরোপুরি বন্ধ হয়েছে কিনা। তো এবার আপনাদের বলবো যে বন্ধ কিভাবে হবে। তো বন্ধ এটাইভাবে হবে যে আপনি এখানে রিকোয়েস্ট করলেন, করার পর দেখবেন টেলিকমিউনিকেশন থেকে কিন্তু ওই যে ব্যক্তি, অর্থাৎ যে সিম কার্ডটি অর্থাৎ আপনি জানেন না, যে অজানা ব্যক্তি আপনার সিম কার্ডে বা আপনার নাম্বার আধার কার্ডের নাম্বার সাহায্যে যে সিম কার্ডটি নিয়েছে, যে ব্যবহার করছে বর্তমানে, তাকে কিন্তু তার কাছে কিন্তু একটি কল যাবে। তো কল গেলে কি হবে, তাকে কিন্তু পার্সোনালি জিজ্ঞেস করা হবে যে এই যে সিম কার্ডটি, যে আধার কার্ড বা অ্যাড্রেস বা ঠিকানা বা ডিস্ট্রিক্ট বা যে পিনকোড রয়েছে সমস্ত জিনিসটাই জিজ্ঞেস করবে। যদি সঠিকভাবে সেই ব্যক্তি বলতে পারে তাহলে কিন্তু সিম কার্ড থাকবে, যদি সঠিকভাবে বলতে না পারে সেই সিম কার্ডটি কিন্তু টোটালি 24 ঘন্টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এমনভাবে কিন্তু রয়েছে, আমি কিন্তু সরজমিন প্রমাণ রয়েছি। তো এখানে দেখুন যদি আরেকবার সেশন শেষ হয়ে যায় তাহলে ইয়েস এক্সটেন্ড সেশন এই অপশনে আরেকবার ক্লিক করবেন। আবার ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু আবার সেশন শুরু হয়ে যাবে। তো আরেকবার যেটা আমি আমাদের বলছিলাম যে আমরা নট রিকোয়ার্ড এই অপশনে ক্লিক করলে, অর্থাৎ নট রিকোয়ার্ড মানে কি আপনার প্রয়োজন নয় বা এই যে সিম কার্ড রয়েছে এটা কিন্তু আপনার জানা নয়। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে যে রিকোয়েস্ট যে জেনারেট করলেন, করার পরে দেখবেন এখানে কিন্তু সম্পূর্ণভাবে যে রিকোয়েস্ট একটা জেনারেট হবে, তারপরে দেখবেন কল গেলে যদি সঠিক তথ্য দিতে পারে এখানে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমাদের সমস্যাটায় বোঝাতে পারলাম। যাদের একটা ব্যবহার করছেন কিংবা দুটো সিম নিজে ব্যবহার করছেন, অথচ এখানে কিন্তু তার বেশি সিম কার্ড রয়েছে বা নাম্বার দেখাচ্ছে, সেক্ষেত্রে সেটি আপনারা বন্ধও করতে পারবেন। তো বন্ধুরা আশা করি সমস্যাটাই বোঝাতে পারলাম। তো এখানে টিক করার পর নট রিকোয়ার্ড করার পর এখানে একটি রিকোয়েস্ট নাম্বার জেনারেট হবে, তারপরে এখানে রিপোর্ট এই অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করলে রিকোয়েস্ট নাম্বার জেনারেট হয়ে যাবে, সেই নাম্বারটি নিয়ে আমরা কিন্তু রিকোয়েস্ট নাম্বার এখানে দেখাচ্ছে এখানে দেবেন। দেওয়ার পরে ট্র্যাক বলে লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসটি কোন পর্যায়ে রয়েছে বা আপনাদের সিম কার্ডটি কোন রকম বন্ধ হয়েছে কিনা, সেটি আমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আমি সমস্যাটা আমাদের বলতে পারলাম বা বোঝাতে পারলাম। তো আজকে আপডেট এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন। চ্যানেল যদি নতুন দর্শক দেখেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।